এটা আসলে আমরা পরিবেশ পরিস্থিতির বিবেচনায় রেখে আমাদের জেলা সংস্থার যে রিপোর্ট এবং সবকিছু মিলিয়ে একটা তো ছিল, ধরেন যখন আন্দোলন হয় তখন একটা জায়গায় যখন বেশি মানুষের আর কি উপস্থিতি হয় তখন কিন্তু টেকনোলজির একটা প্রবলেম তৈরি হয়। আমরা খেয়াল করছি, যখন আমরা লক্ষ্য করলাম যে এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী, এবং শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে। তার মানে টাকা দিয়ে মিথ্যা খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার যে অপকৌশল বা ষড়যন্ত্র, এটা আমরা যখন দেখছি তথ্যপাত্র এবং গোয়েন্দা সংস্থার সকল বিশ্লেষণ, তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। একদিকে যেরকম পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা চেষ্টা করছে তাদের নিরাপত্তাটা রক্ষা করা। আমরা সাইবার নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য সাইবার প্ল্যাটফর্মেও আমরা চেষ্টা করছি যেই জায়গায় যেই ধরনের ভূমিকা নেওয়া উচিত বা প্রয়োজন সেটা করছি, এবং সেটি জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই আমরা সচ্ছি, এবং আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। সাময়িক হয়তো কিছুটা আমাদের ক্ষতি হতে পারে বা সাময়িক কিছুটা একটু হয়তো আমাদের কষ্ট হতে পারে, কিন্তু আমি বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করব আপনারা সকলেই ধৈর্যের সাথে সরকারকে সহযোগিতা করবেন আমাদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল নিরাপত্তা দুটোই এখন আমাদের সমানভাবে বিবেচনায় নিতে হচ্ছে। এটা পূর্বের কোনো ঘোষণা ছিল না। পরিবেশ পরিস্থিতির প্রয়োজনীয়তার প্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার স্বার্থে আমরা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি, এবং যত দ্রুত পরিবেশটা নিয়ন্ত্রণে আসবে, আইন শৃঙ্খলা আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এই আশঙ্কা থেকে মুক্ত হতে পারবো। এবং আমরা লক্ষ্য করছি যে কোথায় থেকে কারা এই অর্থায়নটা করছে, কোথা থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে, তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নয়ন আমরা ঘটাতে পারব।